বন্ধুরা, শুনেছ হুগলি ইমামবাড়ার গল্প? পশ্চিমবঙ্গের হুগলিতে অবস্থিত এই ইমামবাড়া 1861 সালে হাজী মোহাম্মদ মহসিনের উদ্যোগে তৈরি। এর বিশাল ঘড়ির টাওয়ার আর অপূর্ব নকশা সত্যিই মন কাড়ে। ইতিহাস আর স্থাপত্যের এক অসাধারণ মিল। বন্ধুরা, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির দেখেছ? এই মন্দিরের তিনটি মিনার মানুষের নার্ভ সিস্টেমের আদলে তৈরি। ইতিহাস আর স্থাপত্যের এক অপূর্ব মিল ঘুরে দেখতে ভুলবে না। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বাংলার গর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেবানন্দপুরের বাড়ির গল্প। এই শান্ত গ্রামের মাঝেই রয়েছে সাহিত্য জগতের এক অমূল্য ঠিকানা। এখানেই কাটিয়েছেন তাঁর শৈশব, এখান থেকেই পেয়েছেন গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রার গল্প, যা তাঁর উপন্যাসে ফুটে উঠেছে। দেবদাস, দত্তা, পথের দাবির মতো অসাধারণ সৃষ্টি। শরৎচন্দ্রের এই বাড়ি শুধু ইট কাঠের নয়, এখানে জড়িয়ে আছে বাংলার সাহিত্যের আত্মা। দেবানন্দপুরে গেলে এই ইতিহাসকে ছুঁয়ে দেখা এক অন্যরকম অভিজ্ঞতা। সাহিত্যপ্রেমীদের কাছে এটি একবারের জন্য হলেও দেখার মতো এক স্মৃতিস্থল। বন্ধুরা, আজ বলবো বান্দেলের লাহিড়ী বাবা মন্দিরের গল্প। যোগ সাধক শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের স্মৃতিতে তৈরি এই মন্দির শুধু এক ধর্মস্থল নয়, বরং আধ্যাত্মিক শান্তির এক ঠিকানা। এখানে এলেই অনুভব করা যায় তার যোগসাধনার শান্ত শক্তি। ভক্তরা বিশ্বাস করেন এই স্থান আজও তার আশীর্বাদে পূর্ণ। লাহিড়ী বাবার সরল জীবনদর্শন আর যোগসাধনার পথ আমাদের আত্মিক উন্নতির পথ দেখায়।